আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ঝরঝরে চিড়ার পোলাও। আর এই রেসিপিটি তোমরা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা সকালে নাস্তায় ঝটপট তৈরি করতে পারো। তো প্রথমে এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ চিড়া আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর অবশ্যই বন্ধুরা চিড়াটিকে পরিষ্কার করে নিবে। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে চিড়াটিকে ধুয়ে নিতে হবে। তারপর একটি ছাঁকনির সাহায্যে চিড়াটিকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে করে চিড়াটি ঝরঝরে হয়। ঝরঝরে না হলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না। এরপর একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে চীনাবাদাম অ্যাড করতে পারো। এবার এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা আলু ছোট ছোট করে। এখন সেই আলুটাকেও আমি ভেজে নেব। এখন লবণ দিয়ে আলুটাকেও ভেজে নিতে হবে। এরপর আমি ওই একই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ আর একটা তেজপাতা হালকা করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর পেঁয়াজের থেকে একটি ভালো সেন্ট বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার সেই পেঁয়াজের মধ্যে একটা ডিম অ্যাড করে দিব। ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডিমটা ভেঙে না যায়। আর ডিমটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজের সাথে আমার ডিমটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজ আর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটু হলুদ অ্যাড করে দিলাম। এরপর হলুদ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধটা, কাঁচা গন্ধটা না যায়। তো আমি এখানে অ্যাড করে দিব মটরশুঁটি। এটা আমার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, তোমরা চাইলে বাজার থেকে কিনে এনেও অ্যাড করতে পারো। তো দেখতে পাচ্ছ এখন মটরশুঁটিটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ মটরশুঁটিটা কিন্তু কাঁচা। তো এখন বন্ধুরা, যেই আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেই আলুটাও এখানে অ্যাড করে দিব। এখন মটরশুঁটি, পেঁয়াজ আর আলুটাকে ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। তারপর এখানে যে চিড়াটা ছিল ছাঁকনির ভিতরে সেই চিড়াটাও অ্যাড করে দিব। আর বন্ধুরা, একটা করে কথা খেয়াল রাখতে হবে, চিড়াটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না, কারণ চিড়া এমনিই নরম আর চুলার আঁচটা কমিয়ে রাখলে কিন্তু চিড়াটা আরও গলে যাবে। এর জন্য এই সময় চুলার আঁচটা কিন্তু হাই করে রাখতে হবে। আর বন্ধুরা, চিড়াটা যখন দিব তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চিড়াটা যাতে দেওয়ার সময় আমরা হালকা করে নাড়বো। জোরে জোরে নাড়লে কিন্তু চিড়ার পুরো ভেঙে যাবে আর ঝরঝরে হবে না, গলে যাবে। আর এরপর সব শেষে আমরা অ্যাড করে দেবো কাজু বাদাম আর কিশমিশ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেলো মজাদার আর ঝরঝরে আমার চিড়ার পোলাও। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।